মেহমান বৃন্দ, সম্মানিত বাংলাদেশী মানুষেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি, তিনি আমাদেরকে এখনো ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আগামী আসন্ন বিপদ থেকে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন, সেজন্য দোয়া করছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য পেশ করবেন দেবদী উপজেলা জামায়াতের সম্মানিত আমির জনাব অধ্যাপক শহীদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী দেবিদ্বার উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে পানি বৃদ্ধির কারণে গোমতী নদীর ভিতরে পানিবন্দী আমাদের প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসলে আমরা সবাই ভালো আছি এবং ভালো যেই অবস্থায় থাকি আমাদেরকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, কি বলেন? আমরা যদি আরো খারাপ থাকতাম, যদি এদিকে ভেঙে যেত, এই এলাকা যদি প্লাবিত হয়ে যায়, আমাদের কিছু করার থাকবে? অতএব আমাদেরকে আল্লাহ যে হালাতে রেখেছেন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ। বিপদ আল্লাহর পক্ষ থেকে আসে এবং বিপদ থেকে আল্লাহই মানুষ কি করেন? মুক্ত করেন। অতএব কোনো অবস্থাতেই আল্লাহর প্রতি অসন্তুষ্ট হওয়া যাবে না। আমরা আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবো এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রাণ খুলে দোয়া করব, যে সকল ভাই ও বোনেরা আজকে এই পানি বৃদ্ধির কারণে বাড়িঘর ছেড়ে দিয়ে আশ্রয় কেন্দ্রে এসেছেন, আপনাদের অনেক কষ্ট হচ্ছে। আপনাদের এই কষ্টের সহমর্মিতা জ্ঞাপন করার জন্যই আজকে আপনাদের পাশে আমরা হাজির হয়েছি। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যেই কথা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করছি, আল্লাহ যেন আমাদের এই কষ্ট দূর করে পানি কমিয়ে দেন এবং অল্প সময়ে বাড়ি করে ফেরার সুযোগ করে দেন। প্রিয় ভাই ও বোনেরা, পরিশেষে যেই কথাটুকু বলতে চাই, আজকে জামাত ইসলামী বাংলাদেশের গরিব, নিরীহ, নিঃস্ব এবং যেখানে মানুষ বিপদে আছে, কষ্টে আছে, সেখানে হাজির হয়ে যায় জামাত ইসলামী, আলহামদুলিল্লাহ। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, আপনারা দেখেছেন বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে যেখানে মানুষ বিপদগ্রস্ত হয় সেখানে তিনি ছুটে যান। আজকে আমাদের সম্মানিত জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন স্যার, জেলা নায়েব আমির অধ্যাপক আলমগীর সরকার, জেলা সেক্রেটারি দেবিদ্বারের গণমানুষের নেতা, দেবিদ্বারের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম শহীদ সহ জামাত নেতৃবৃন্দ এবং শিবির নেতৃবৃন্দ আপনাদের পাশে এসেছেন, আমরা এসেছি। আমরা আপনাদের এই কষ্টে আপনাদের পাশে আছি, এটা জানান দেওয়ার জন্য আমরা হাজির হয়েছি। আপনাদের জন্য খুব বেশি কিছু আমরা নিয়ে আসতে পারি নাই। আমরা আপনাদের পাশে যে আছি, আপনাদের পাশে থাকার যে আমাদের হৃদয় আছে, আমাদের যে আপনাদের কোনো কষ্ট হয়, এটা জানান দেওয়ার জন্য আমরা এসেছি। আগামী দিনে আপনাদের আরো বেশি করে আপনাদের পাশে থেকে আপনাদের দুঃখে সুখে আপনাদের সাথী হতে পারে, আপনাদের দোয়া চেয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করেই আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত এলাকাবাসী, এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য পেশ করবেন দেবিদ্বার উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম শহীদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্যা কবলিত পানিবন্দী ভাই এবং বোনেরা, বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা আপনাদের খোঁজখবর নেওয়ার জন্য এখানে ছুটে এসেছি। আমরা জানি আপনারা ভালো নেই, আপনারা আপনাদের নিজেদের বাড়ি ঘর ফেলে আজকের এই আশ্রয় কেন্দ্রে উপস্থিত হয়েছেন। আজকে শুধুমাত্র এখানেই নয়, জাফরগঞ্জ গঙ্গা মণ্ডল রাজ ইনস্টিটিউট, জাফরগঞ্জ মীর আব্দুল গফুর কলেজ, গার্লস স্কুল সহ আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বানবাসী ভাই এবং বোনেরা আশ্রয় নিয়েছে। আপনারা কেউই ভালো নাই, আপনারা অনেক মুসিবতের মধ্যে আছেন। এই মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসছে এবং আল্লাহ রাব্বুল আলামিন এই মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আরও বড় ধরনের কোনো ধরনের সমস্যা আমাদের জন্য না রাখেন এবং খুব কম সময়ের মধ্যে যেন এই বিপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করেন এবং আমরা যেন আমাদের নিজস্ব যেই ঠিকানা রয়েছে, আমাদের নিজেদের বাড়ি ঘরে যেন আমরা পৌঁছতে পারি, সেজন্য আল্লাহর কাছে আমরা দোয়া করছি। আমাদের সম্মানিত জেলা আমির, জেলা নায়েব আমির, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সহ নেতৃবৃন্দরা আপনাদের কাছে ছুটে এসেছেন। আপনাদের এই দুঃখ দুর্দশা
খোঁজখবর নেওয়ার জন্য আপনারা দোয়া করবেন বাংলাদেশ জামাত ইসলামীর জন্য। বাংলাদেশের জামাত ইসলামীর সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান গতকালকে কক্সবাজার গিয়েছেন, আজকে ফেনী বন্যা কবলিত মানুষের খোঁজখবর নেওয়ার জন্য গিয়েছেন। জামাত ইসলামের কোনো নেতা কর্মীরা আজকে ঘরে বসে নাই, যেখানে মানুষের প্রয়োজন সেখানেই জামাত ইসলামী তার নেতা কর্মীদেরকে পাঠাচ্ছে। এই মুহূর্তে দেবিদ্বার এক জায়গা থেকে ফোন এসেছে, সেখানে এক জায়গায় নদীর গুমতি বাঁধ অত্যন্ত ঝুঁকিপূর্ণ, সেখানে জামাত ইসলামী তার স্বেচ্ছাসেবক বাহিনী পাঠিয়ে দিয়েছে সেখানকার পরিবেশকে নিয়ন্ত্রণ করার জন্য। আজকে বর্তমানে সরকারের সাথে আমরা ঐক্যবদ্ধভাবে এই সরকারকে সহযোগিতা করে আসছি। আপনারা যারা আজকে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন আমাদের জন্য দোয়া করবেন। জামাত ইসলামী প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে এই পর্যন্ত মানুষের বিপদে, মানুষের দুঃখে দুর্দশায় যেখানে মানুষ কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয় সেখানেই জামাত ইসলামী তাদের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য চেষ্টা করেন। আপনারা জামাত ইসলামের জন্য দোয়া করবেন। জামাত ইসলামী এদেশে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ বিনির্মাণের জন্য কাজ করে সৎ এবং যোগ্য লোকের মাধ্যমে এদেশের বৈষম্য দূর করার জন্য কাজ করে যাচ্ছে। আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে সাথে নিয়ে এগিয়ে যেতে চায়। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করার তৌফিক দান করুন। আজকে আপনাদের পক্ষ থেকে যে ক্ষুদ্র উপহার আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি, আপনারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমাদের উপহারগুলো গ্রহণ করবেন। আমরা ভবিষ্যতেও আপনাদের জন্য খোঁজখবর রাখবো ইনশাআল্লাহ, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আকাশের অবস্থা আমাদের অনুকূলে না থাকার কারণে আমাদের মাঝে অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। দেবদার উপজেলা জামাতের নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেলা উপজেলা নেতৃবৃন্দ এবং দেবদার পৌরসভার সম্মানিত আমির এবং আমাদের স্থানীয় নেতৃবৃন্দ সবাইকে আমাদের আজকের এই আয়োজনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে সমাপনী কথা প্রধান অতিথির কথা রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য কুমিল্লা উত্তর জেলার সম্মানিত আমির জনাব অধ্যাপক আব্দুল মতিন। এ পর্যায়ে কথা রাখছেন জনাব অধ্যাপক আব্দুল মতিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা ভালো আছেন? আল্লাহ যে অবস্থায় রাখে আল্লাহ শুকর আদায় করতে হবে আলহামদুলিল্লাহ। কিন্তু এরপরও আমরা আল্লাহর কাছে মুনাজাত করব, যে বিপদের মধ্যে আল্লাহ আপনারা পড়েছেন আল্লাহ যাতে অতি দ্রুত সেই বিপদ থেকে উদ্ধার করেন। বিশেষ করে আজকের গুমতির যে দুইটা আইল ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, পানি বিপদ সীমার অনেক উপরে প্রবাহিত হচ্ছে। আমরা মহান মনিবের কাছে ফরিয়াদ করছি আল্লাহ যাতে এই পানি দ্রুত কমিয়ে দেন এবং ঝুঁকিমুক্ত আমাদেরকে করে দেন। আপনারা যারা বাড়িঘর ছেড়ে এখানে এসে আশ্রয় নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন অতি দ্রুত আপনাদেরকে যাতে আপনাদের নিজ বাড়িতে আবার পৌঁছে দেন। সম্মানিত ভাই এবং বোনেরা, বাংলাদেশ জামাত ইসলামী এ সমাজের মধ্যে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য গঠিত হয়েছে। জামাত ইসলামী প্রতিষ্ঠা লগ্ন থেকে এদেশের মানুষের কল্যাণে কাজ করে আসছে। আজকেও আমরা আপনাদের কাছে এসেছি একেবারে সামান্য উপহার নিয়ে। আমরা যে আপনাদের পাশে আছি সেটা বলার জন্য। এই উপহারের দ্বারা বিরাট কিছু হবে না, সামান্য উপকার হবে, কিন্তু আমরা আজ আপনাদের পাশে আছি এটা জানান দেওয়ার জন্য আমরা এসেছি। আশা করি আপনারা আন্তরিকতার সাথে আমাদের উপহারটা গ্রহণ করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। বাংলাদেশ জামাত ইসলামীর জন্য দোয়া করবেন। বাংলাদেশ জামাত ইসলামী যাতে এদেশে সৎ এবং বিশ্বস্ততা, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে পারে। জামাত ইসলামী যাতে এই জমিনের মধ্যে মানুষের অধিকার যাতে প্রতিষ্ঠিত করতে পারে, এ সমাজের মানুষের যে অধিকার, মানুষের যে চাহিদা, মানুষের যে আবেগ অনুভূতি সেটাকে যাতে শ্রদ্ধা জানাতে পারে, আপনারা জামাত ইসলামীর জন্য সে দোয়া করবেন। আপনারা দোয়া করবেন কি? আপনারা সহযোগিতা করবেন জামাতকে? আপনাদের দোয়া আছে, আপনাদের সহযোগিতা আছে। আমরা আমাদের কথা শেষ করছি। আল্লাহ আল্লাহ আমিন। আসসালামু আলাইকুম। জয়ের ভাই টোকেন দেওয়া হয়েছে, টোকেন দেওয়া হয়েছে। যারা
এই ধরেন এইদিকে এইদিকে ওইদিকে তাকান ওইদিকে তাকান ওইদিকে ওইদিকে আপনি কি নেবেন? আপনি নেবেন? আমরা একটু নেবেন তো, একটু করে নেন। এখন না। একটু শৃঙ্খলার সাথে আসতে হবে। টোকেন আছে, সমস্যা নেই, টোকেন আছে, নিয়ে নিতে পারেন। সিধে দাঁড়ান, আপনার লাইনে দাঁড়ান, একটু মেহরবানি করে লাইনে দাঁড়ান, সবাই পাবেন। আপনারা